আচ্ছা এই প্রিন্টারটার ছবি আপনারা যেটা দেখাচ্ছি, এটা আপনারা অনেক জায়গাতে দেখেছেন। এরকম বড় বড় যে প্রিন্টার গুলো, যেগুলোতে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয় দেখবেন, ঠিক আছে, প্রিন্ট করার সময়, ঠিক আছে। এই রকম প্রিন্টার গুলো হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এখনকার এবার ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার মানে হচ্ছে এখানে যা প্রিন্টারের যে হেডটা, সেটা ডাইরেক্টলি কাগজকে টাচ করে। আর এক রকমের প্রিন্টার হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার মানে প্রিন্টারের হেড ডাইরেক্টলি কাগজকে টাচ করে না, ঠিক আছে, উপর থেকে কালিটাকে স্প্রে করে, ঠিক আছে। এরকম প্রিন্টার গুলো হলো এই প্রিন্টার গুলো, ইঙ্কজেট, ডেস্কজেট, এই প্রিন্টার গুলো, বা লেজার প্রিন্টার। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার এই টেকনোলজি, বুঝতে পারছেন, নন ইম্প্যাক্ট প্রিন্টার। বোঝা গেল? হ্যালো। জি এছাড়া থার্মাল প্রিন্টার আছে। এই যেটাকে আপনারা বলছিলেন যে এইগুলো, এই যে বড় বড় পোস্টার বা এইগুলো, সেগুলো হচ্ছে প্লটার। এগুলো হচ্ছে বড় আচ্ছা বড় প্লটার। এই যে এই প্রিন্টার গুলো হচ্ছে বড় বড় প্লটার। বোঝা গেল? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ স্যার এখানে দেখুন লেখা আছে প্রিন্টার টাইপস। টাইপস অনুযায়ী ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল দেওয়া আছে, নন ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল দেওয়া আছে। ওকে, হ্যালো। হ্যাঁ স্যার তো সেই অনুযায়ী বলা উচিত, ঠিক আছে। মানে আমার আমার কোশ্চেনটাই ভুল তাহলে। কোশ্চেন হওয়া উচিত ছিল যে অ্যাকর্ডিং টু প্রিন্ট হেড টেকনোলজি প্রিন্টার কত রকমের। আর যদি নর্মালি কেউ বলে যে প্রিন্টার কত রকমের, ঠিক আছে, তাহলে অনেক রকম বলা যায়। যেমন লেজার প্রিন্টার বলা যায়, ডট ম্যাট্রিক্স বলা যায়, ইঙ্কজেট ডেস্কজেট প্রিন্টার বলা যায়, থার্মাল প্রিন্টার বলা যায়। বোঝা গেল? আচ্ছা জি স্যার কি, একটা যদি কাউকে জিজ্ঞেস করা হয় মানুষ কত রকমের, তাহলে আচ্ছা আপনাকে বলতে হবে যে মানুষ কত রকমের মানে কি, কালার অনুযায়ী, গায়ের চামড়ার রং অনুযায়ী, নাকি না চরিত্র অনুযায়ী, নাকি না বুদ্ধি অনুযায়ী, কি তাই তো? জি স্যার যদি কালার অনুযায়ী ভাবি তাহলে দু রকম কালারের হয়, যে ইন জেনারেল, কালো মানুষ, ফর্সা মানুষ। চরিত্র অনুযায়ী যদি হয় তাহলে সৎ, অসৎ, বিশ্বাসী, অবিশ্বাসী ইত্যাদি ভাবে ভাঙতে পারি। যদি বুদ্ধি অনুযায়ী ভাবি, জ্ঞানী বা বোকা। ঠিক সেরকম তুই, আমি যদি কোনো একটা জিনিসের ক্লাসিফিকেশন করি, তাহলে আমাকে তো সেই অনুযায়ী বলে দিতে হবে। বোঝা গেল? ওকে। জি স্যার ওকে আচ্ছা, আমি আরেকবার স্ক্রিনটাকে স্টপ করছি। এবার আমি একটু সাইড থেকে আওয়াজ আসছে, প্লিজ আপনারা একটু মিউট করুন। কারো একজনের সাইড থেকে আওয়াজ আসছে। আচ্ছা, এবার আমি শুরু করে দিচ্ছি। আগের দিন আমি মনে হয় ইন্ডেন্ট করিয়েছিলাম আপনাদের, তাই তো? ওয়ার্ডের ইন্ডেন্ট করিয়েছিলাম। আচ্ছা হ্যালো। হ্যাঁ, আজকে আমরা ট্যাব এই ব্যাপারটা দেখবো এবং ওয়ার্ডের বাকি জিনিসগুলো দেখে নেব। এখানে আমি দু একজন দেখতে পাচ্ছি যে এনারা আপনারা মাঝে মাঝে ক্লাস করছেন, মানে আহ, আহ, কেন কোনো অসুবিধা, মানে ক্লাস করতে পারছেন না কোনো অসুবিধার জন্য? হ্যালো, প্রশান্ত মাহাতো। হ্যালো, প্রশান্ত মাহাতো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ, আপনি মাঝে মাঝে ক্লাস করেন, মাঝে মাঝে করেন না কেন? না স্যার, আগের দিনই ছিলাম না, অসুবিধার মধ্যে ছিলাম তো হয়নি। না, তার আগেও অ্যাবসেন্ট ছিলেন। মানে দেখুন, আমি এগুলো মানে মনিটর আর করছি না, তার কারণ ব্যাপারটা হচ্ছে যে মনিটর করছি না এই কারণে, তার কারণ হচ্ছে যে দেখুন, এগুলো তো আপনাদের জন্যই ক্লাসগুলো করানো, কারণ আপনারা সবাই চেয়েছিলেন, তাই তো? কি সবাই চেয়েছিলেন তো ওয়ার্ডের ক্লাস? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, তার জন্য আপনাদের জন্যই ক্লাসটা করানো, তো সবাই অ্যাটেন্ড করলে ভালো লাগে যে যাক সবাই শুনছে। এবং এবং আমি আপনাদের বলেও দিয়েছিলাম যে আরো কিছু জিনিস আমি আপনাদের করব, অর্থাৎ যেগুলো যেগুলো আমি বলেছিলাম, যেগুলো নিয়ে অনেকের অসুবিধা হচ্ছে, বিশেষ করে বেসিকের অবস্থা কিন্তু খুব বাজে, যা মানে অনেকেই কিন্তু প্রচন্ড প্রবলেম মানে আমি পাচ্ছি মানে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে। মানে সেভ করতে পারছে না এমনও ক্যান্ডিডেট আমি কিন্তু মানে এমনও কিন্তু ফিডব্যাক পাচ্ছি, বুঝতে পারছেন? আপনারা পারেন তো সবাই সেভ করতে, কোনো ফোল্ডারের মধ্যে সেভ করতে, এই জিনিসগুলো আপনারা জানেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এগুলো একটু দেখবেন, মানে সেভ করা বা খুব প্রিলিমিনারি যে জিনিসগুলো, ঠিক আছে, ফাইল কম্প্রেস করা, এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, কোনো সফটওয়্যার ডাউনলোড করা, এগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আমি আরো কিছু দেখাবো, আমি বলেওছি।
তো ক্লাসটা অ্যাটেন্ড করবেন, ক্লাসটা অ্যাটেন্ড করলে সুবিধা, কারণ এইগুলো কিন্তু আর রিপিটেশন হবে না, ঠিক আছে? এটা লাস্ট রিপিটেশন হচ্ছে। তো আমি শুরু করে দিচ্ছি। ওয়ার্ডের বাকি যে পোর্শনগুলো রয়েছে সেগুলো আমি করছি, আপনারা একটু দেখুন বুঝতে পারছেন কিনা। কারণ এখানে অনেকেই দেখছি যে মাঝে মাঝে আমি দেখতে পাই, মানে মাঝে মাঝে জয়েন করেন আবার মাঝে মাঝে জয়েন করেন না, ঠিক আছে? উইদাউট এনি ইনফরমেশন, আমার কাছে কোনো ইনফরমেশনও থাকে না কেন, ঠিক আছে? যাই হোক, তো শুরু করে দিচ্ছি। প্রথমে আমি স্ক্রিনটাকে শেয়ার করলাম। ট্যাব কত রকমের? ট্যাব সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? ট্যাব সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? না স্যার। দেখুন ট্যাব, আচ্ছা ইন্ডিয়ান, ইন্ডিয়ান আমি তো আগের দিন করেছি, ইন্ডিয়ান নিশ্চয়ই সবারই কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ইন্ডিয়ান, তাই তো? হ্যালো, ইন্ডিয়ান, ইন্ডিয়ান আগের দিনের ক্লাসটা করেছিলেন তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইন্ডিয়ান নিয়ে কারো নিশ্চয়ই কোনো প্রবলেম থাকার কথা নয়। আমি আগের দিন ফার্স্ট লাইন ইন্ডিয়ান, তারপরে হচ্ছে লেফট ইন্ডিয়ান, রাইট ইন্ডিয়ান, হ্যাঙ্গিং ইন্ডিয়ান, এই ব্যাপারগুলো সব বলে দিয়েছিলাম। আজকে যেটা করছি সেটা হচ্ছে ট্যাব। ট্যাব কত রকমের দেখুন, এই সাইডে দেখতে পাচ্ছেন, এখানে এখানে ট্যাব রয়েছে। কি কি ট্যাব হয় জানা আছে? ট্যাব কত রকমের হয় মনে আছে কারো? ট্যাব, লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব, ডেসিমেল ট্যাব। হ্যাঁ ঠিক। তো দেখুন ট্যাব আমি আপনাদের এর আগেও আমি বলেছি, যদি বাই চান্স মনে না থাকে তো দেখুন আমি একটু ট্যাবের লিস্টটা আপনাদের করে দেখাচ্ছি, ঠিক আছে? ট্যাব কত রকমের হয় লক্ষ্য করুন। এতক্ষণে আবার কে জয়েন করছে? দেখুন ট্যাব, যে যে ট্যাবগুলো আমরা জানি, একটা হচ্ছে লেফট ট্যাব, একটা হচ্ছে কি লেফট ট্যাব, তারপর কি রাইট Right ট্যাব, তারপর সেন্টার ট্যাব, রাইট ট্যাব, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ডেসিমাল ট্যাব, এবং তারপর হচ্ছে বার ট্যাব, তাই তো? এই 5 রকমের ট্যাব আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই ট্যাবগুলোর ব্যবহার আমাদের জানতে হবে, কারণ কোনো একটা ডেটাকে ভালোভাবে ফরম্যাটিং করার জন্য ট্যাবের কাজ জানা খুব মানে খুবই দরকার। তো এই 5 রকমের ট্যাব কিভাবে আমরা করব বা কিভাবে দেখে নিই। আমি ট্যাব সেট করা এখন শেখাচ্ছি। এখন যে ট্যাবটা আছে দেখুন বাঁ দিকে কি দেখাচ্ছে? লেফট ট্যাব, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাটায় লেফট ট্যাব। এবার এখানে যদি আমি ক্লিক করি তো পরের ট্যাবটা কি ট্যাব এসছে দেখুন, পরের যেটা ট্যাব এসছে সেটা হচ্ছে সেন্টার ট্যাব, নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে। তারপর আবার যদি ক্লিক করি তাহলে এটা কি ট্যাব? এটা হচ্ছে রাইট ট্যাব। এবং এখানে যদি আমি আবার ক্লিক করি তাহলে আমি কি অপশনে যাব? আমি যাব হচ্ছে ডেসিমাল ট্যাবে। তারপর আবার যদি ক্লিক করি তাহলে কি ট্যাবে যাব? বার ট্যাবে, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং আবার আমি আরেকবার ক্লিক করলে আবার আমি আগের ট্যাবে ফেরত আসবো, অর্থাৎ লেফট ট্যাবে ফেরত আসবো। তাহলে এই ট্যাবগুলো কি করে ব্যবহার করতে হয় সেগুলো আমরা দেখব। সব 47, 50 এরকম জয়েন করছেন কেন? রুমা মাহাতো, হ্যালো। স্যার আমার নেট প্রবলেম হচ্ছিল, তার জন্য আবার রিচার্জ করলাম, সেটা প্রবলেম হয়ে গেল। এগুলো করুন, দেখুন আমাকে ক্লাস থামিয়ে থামিয়ে জয়েন করানো খুব মুশকিলের ব্যাপার, কিন্তু ক্লাসটা হ্যাম্পার হয় আর কিচ্ছু না। হয়নি, আজকেই হলো, রিচার্জ শেষ হয়ে গেছিল, আবার চলছিল না, রিচার্জ করলাম। ঠিক আছে, দেখুন দেখুন দেখুন। তো এই Sorry, sir. হ্যাঁ, এবার দেখুন আমি আর একটা করে ট্যাব সেট করছি। ফার্স্টে আমি লেফট ট্যাব সেট করছি, এবং মনে থাকে জানো ট্যাব যখন আমরা সেট করব তখন কিন্তু কার্সারটাকে কিসে দিয়ে সরাবো? এই মাউসের কার্সারটা কি দিয়ে মেরে সরাবো? স্পেস বার নয়, তখন কি মেরে সরাবো? ট্যাব দিয়ে, কিবোর্ডে ঠিক ট্যাব। আছে? হ্যাঁ, তখন আমরা কি দিয়ে সরাবো? তখন আমরা ট্যাব দিয়ে সরাবো। তো আমি ধরুন এখানে একটা লেফট ট্যাব সাপোজ সেট করলাম, এই যে এখানে ক্লিক করলাম, দেখুন এল সাইনটা আসছে,
ঠিক আছে, এখানে একটা আমরা ট্যাব সেট করেছি, লেফট ট্যাব। ঠিক আছে, এবার ধরুন এই জায়গাটাতে আমি আরেকটা ট্যাব সেট করছি, করলাম। এবার ধরুন এই জায়গায় আমি আরেকটা ট্যাব সেট করছি। ইচ্ছা মতো ট্যাবগুলো আমি সেট করতে পারি এবং পরবর্তী সময় আমি ইচ্ছা করলে ট্যাবের পজিশনগুলো চেঞ্জ করতে পারি। তো এখানে একটা ট্যাব আমি সেট করলাম এবং এই জায়গায় আর একটা ট্যাব সেট করছি। তারপর ধরুন আমি এরকম জায়গাতে আর একটা ট্যাব সেট করলাম। তাহলে এগুলো কি ট্যাব সেট করলাম? এগুলো লেফট ট্যাব সেট করলাম। ঠিক আছে, এবার দেখুন আমি ট্যাব লেফট ট্যাবে কিভাবে লেখা পড়ছে দেখুন। যখন আমি লেফট ট্যাব সেট করব তখন কিন্তু আমরা যখন কোনো কিছু লিখবো তখন ও কি করবে, লেখাগুলোকে কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করবে? কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করবে? হ্যালো, লেফট সাইডটাকে ঠিক রেখে লেখাটাকে কোন দিকে ঢোকাবে? সেন্টারের দিকে ঢোকাবে, তাই তো? লেফট দিক থেকে। দেখুন আমি এখানে লিখছি, সাপোজ ফার্স্টে লিখছি, ফার্স্টে লিখছি নেম। কি লিখলাম? নেম। ঠিক আছে, হ্যালো। এবার দেখুন আমি ট্যাব মারছি, যেই আমি ট্যাব মারবো দেখুন ঠিক ট্যাব পজিশন যেখানে দেয়া আছে সেখান থেকেই কিন্তু লেখাটা, মানে সেখানেই কিন্তু ট্যাবটা যাচ্ছে, মানে আমার যে কার্সারটা সেটা যাচ্ছে। তো ধরুন আমি এখানে এটা দিলাম, তারপর এটা দিলাম, এখনো জয়েন করছে, কি বলবো। অনিমেষ এত লেট কেন? অনিমেষ পাঁজা। স্যার একটু বাইরে ছিলাম, একটু মানে প্রবলেম হয়ে গেল আজকে। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পেয়েছি। আপনি কোন কোন স্কুলে আছেন যেন? স্যার শরদীশ রয় স্মৃতি বিদ্যানিকেতন। নিশিত আছে ওখানে? নিশিত? হ্যাঁ নিশিত আছে ওখানে। হ্যাঁ, আজকে গেছিল কোনো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার গিয়েছিল মনে হয় হ্যাঁ আপনার হ্যাঁ, ওখানে। যিশু যিশু এসছিল। হ্যাঁ, ও আমারই স্টুডেন্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে। হ্যাঁ স্যার, বলছিলাম যে মোটামুটি স্যার আপনার সঙ্গে আলোচনা করছিলাম আপনার জন্য। হুম হুম, ঠিক আছে। ওকে, তো দেখুন এই যে নেম, এটার এখানে এই যে এখানে দেখুন আমি এই এরকম দিয়েছি। এরপর এখানে নেমের জায়গাটায় আপনারা ভালো করে লক্ষ্য করুন, যেখানে আমি ট্যাব মারছি, যেখানে যেখানে লেফট ট্যাব করা আছে, আমি যখন ট্যাব মারবো কার্সারটা ঠিক সেই পজিশনেই যাবে কিন্তু। তো ধরুন নেমে আমি লিখলাম সাপোজ কিছু একটা, এটা লিখছি, ট্যাব মারছি। হ্যাঁ, এটা কেন না, এটা আমার এখানে নামটা, এই নামটা দেয়া যাবে না, কারণ এটা আমার ইয়ে দেয়া আছে। এক মিনিট, আমি একবার ট্যাবটা সেট করে নিচ্ছি। ওকে, হ্যালো। তার কারণ এই সৌমিত্র নামটা দিলেই গন্ডগোল হবে, কারণ এটা একটা ইয়ে করা আছে। আচ্ছা আমি এখানে অন্য নাম লিখছি। হ্যাঁ স্যার। ধরুন সাপোজ আমি এখানে এই নামটা লিখলাম, সৌমেন পাল। বোঝা যাচ্ছে? হ্যালো, না বুঝতে পারলে বলবেন কিন্তু। হ্যাঁ আমি এটা ছোট হাতেরই লিখছি, দেখতে সুন্দর লাগবে, নেম সৌমেন পাল। এবার ধরুন আমি এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আবার দেখুন ট্যাব মারছি। এবার ধরুন সাপোজ আমি লিখছি ফাদার্স নেম। ধরুন আমি একটা বায়োডাটা বানাচ্ছি। বায়োডাটা বানাতে গেলে কিন্তু আপনাদের এই জিনিসটা জানা খুব জরুরি। ঠিক আছে, নাহলে ফরম্যাটটা ঠিক হবে না। ফাদার্স, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো। এবং এখান থেকে আমি কিন্তু ইচ্ছা মতো এটাকে কিন্তু সরাতে পারি। এটা যদি আমার মনে হয় আমি একটু সরাবো, আমি সরাতে পারি কিন্তু। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটাকে আমরা ইচ্ছে মতো সরাতে পারি, যেটা আমি বারবার বলতে চেয়েছি। আমরা কিন্তু এখান থেকে এটাকে কি করতে পারি, আমরা ইচ্ছে মতো এটাকে প্লেস করতে পারি। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং কোথায় প্লেস করবেন সেটা কিন্তু আপনাকে আগে থেকে ভেবে নিতে হবে, যে আমার লেখাটার কি কি সাইজ হবে না হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি কি করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি প্লেস করবেন লেখাটা। বোঝা গেল না গেল না?
হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা একটু আমি এদিকে সরাচ্ছি। তো দেখুন আমি এখানে লিখলাম, এটা লিখলাম, ট্যাব দিলাম, এখানে এটা দিলাম। ঠিক আছে, এই যে এই ট্যাব অনুযায়ী কাজ হচ্ছে, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার। এবার ট্যাবটা আগে থেকে ভালো করে সেট করে নিতে হবে, না হলে গন্ডগোল হতে পারে। এই ট্যাবটা একটু ঠিক করে নিচ্ছি। এবার মোটামুটি আমরা ট্যাবগুলোকে একটি জায়গায় নিয়ে আসছি। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার। এবং এখানে আমরা যেরকম যেরকম স্পেস দেবো সেই অনুযায়ী একটা ট্যাব সেট করে নিচ্ছি। সৌমেন, ঠিক আছে, এখানে ট্যাব দিলাম, লিখলাম পাল। তো ফাদার্স নেম এখানে হয়তো আমি একটা কিছু লিখছি। ঠিক আছে, ধরা যাক লিখলাম বরুণ পাল। এই বরুণ লিখে এখানে সরি একটা ট্যাব মারতে হবে, মেরে আমি এখানে আবার কি লিখবো, বরুণ পাল। লেফট ট্যাবের ব্যাপারটা বোঝা গেছে কি না? বুঝতে অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কেউ যদি বুঝতে না পেরেছেন তো বলতে পারেন। মানে ট্যাব কি করে সেট করলে কি সুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে কি? না আরেকবার দেখাবো? আরেকবার দেখাবো কি? হ্যালো, দেখিয়ে দিন। বাকিদের জিজ্ঞেস করছি, ট্যাব দিয়ে কারো কোনো অসুবিধা হলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ট্যাবস থেকে আমরা যদি এই ট্যাবগুলোকে ডিলিট করতে চাই তাহলে এই ট্যাবস থেকে আমরা ডিলিট করতে পারি। দেখুন ট্যাবসে এইখানে গেলাম, এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে এখানে ক্লিক করলাম, এই যে ট্যাবস অপশনটা এলো, এখান থেকে আমরা যদি কোনো ট্যাবকে ডিলিট করতে চাই তাহলে দেখুন ক্লিয়ার অল বলে একটা অপশন আছে, ওকে করে দেবো, তাহলে সব ট্যাবগুলো কিন্তু চলে যাবে। আমি আবার একবার আপনাদের ট্যাব সেট করা দেখিয়ে দিচ্ছি, যে লেফট ট্যাব আমার ট্যাবের পজিশন এগুলো ছিল, দেখতে পাচ্ছেন কি করেছিলাম, যেখানে যেখানে ক্লিক করেছিলাম সেই সেই পজিশনে কি হয়েছে, ট্যাবগুলো পড়েছে, তাই তো? হ্যাঁ স্যার। হুম, এবার ট্যাবগুলো যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে এখন লেফট ট্যাব পড়বে, কারণ যেহেতু এল চুজ করা আছে। কি চুজ করা আছে? এল চুজ করা আছে। আর আপনি যদি গোটা ট্যাবটাকে ডিলিট করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন লেফট ট্যাব, ক্লিয়ার অল, ওকে। তো দেখুন সব লেফট ট্যাব উঠে গেছে। আবার আমি লেফট ট্যাব দেখাচ্ছি। ধরুন আপনি এখানে সাপোজ একটা লেফট, এই যে যেহেতু এল চুজ করা আছে তাই আমি এখানে একটা ক্লিক করলাম, তো এখানে লেফট ট্যাব পড়লো। এখানে একটা সাপোজ আমি ট্যাব নিয়েছি, এখানে একটা ট্যাব নিয়েছি, তার পাশে আবার একটা ট্যাব নিয়েছি, ঠিক আছে, এবং এই জায়গায় আরেকটা ট্যাব নিয়েছি। এভাবে আমি ট্যাব পজিশনটাকে সেট করেছি। এখানে আপনি ট্যাব কিবোর্ডের ট্যাবটা মারবেন সেই সেই জায়গায় গিয়ে কিন্তু কার্সারটা স্টপ হবে। তো দেখুন আমি আবার লিখে দেখাচ্ছি, এখানে নেম লিখলাম, ট্যাব মারলাম, আবার ট্যাব মারলাম, দিলাম, ট্যাব মারলাম, এখানে হয়তো নামটা লিখছি, সৌমেন, ট্যাব মারলাম, বোঝা গেল? হ্যালো, আবার এন্টার দিলাম, হ্যালো শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ স্যার। আবার দিলাম। হ্যাঁ, এবার এগুলো আপনারা এদিক ওদিক করতে পারেন, যেমন দরকার সেরকম করবেন। আমার নিজের মানে কি বলবো,
যা লিখছেন সেই অনুযায়ী ট্যাবগুলো সেট করবেন। তো ধরুন আমি এখানে কালার্স নেম দিলাম, ট্যাব দিলাম, এখানে লিখলাম, আবার ট্যাব দিলাম, ধরুন এটা নাম দিলাম। বোঝা গেল? হ্যালো, এটা কি ট্যাব সেট হলো? এটা লেফট ট্যাব সেট করা দেখালাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার আমরা পরবর্তী ট্যাবে যাচ্ছি। পরবর্তী ট্যাবটা ছিল সেন্টার ট্যাব। তো সেন্টার ট্যাব আমরা কিভাবে সেট করব সেটা আমরা দেখে নিই। তো আমরা যখন এটাকে এন্টার মারবো, এন্টার মেরে নিচে নামাচ্ছি, দেখুন এন্টার মেরে কি করছি, নিচে নামাচ্ছি। যেই নিচে নামাবো দেখুন কি হয়েছে না, পজিশনগুলো এদিক ওদিক হয়ে গেছে। আবার একবার ট্যাব মারবো, তো আমার পজিশনগুলো আবার ঠিকঠাক চলে আসবে। এবার আমি দেখুন সেন্টার ট্যাব, পরবর্তী ট্যাবে যাচ্ছি, এই যে এখানে ক্লিক করলাম তো এটা সেন্টার ট্যাব এসছে। এবার ধরুন আমি এরকম একটা জায়গায় সেন্টার ট্যাব নিয়েছি। সেন্টার ট্যাবের কাজ কি না, সেন্টার ট্যাবে যদি আমি কোনো একটা ওয়ার্ড লিখি তো ও কি করবে, এই সেন্টার ট্যাবের দুপাশে, সেন্টার ট্যাবের দুপাশে লেখাটাকে কি করবে, অ্যারেঞ্জমেন্ট করে দেবে। সমানভাবে যাবে স্যার। হ্যাঁ, সমানভাবে হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট। দুদিকে সমানভাবে ইয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, তো দেখুন আমি এখানে ট্যাব সেট করেছি, ঠিক আছে? এই যে এবার দেখুন দাঁড়ান, সেন্টার ট্যাবটা এখানটায় নিয়ে নিই, এরকম একটা জায়গায় সেন্টার ট্যাব নিয়েছি। এবার যদি আপনি ট্যাব মারেন, অর্থাৎ কিবোর্ডের ট্যাব, কিবোর্ডের ট্যাব সবাই চেনেন তো, না চেনেন না? কিবোর্ডের হ্যাঁ স্যার। ট্যাব সবাই চেনেন? হ্যাঁ স্যার। যদি হ্যাঁ কেউ- স্যার। যদি কেউ না চেনেন একদম ক্লিয়ারলি বলুন। হ্যাঁ স্যার চিনি। কেউ যদি না চেনেন তো বলুন। ধরে নিচ্ছি সবাই চেনেন, ঠিক আছে? তো ট্যাব, ট্যাব মারছি, মারছি, দেখুন যেই ট্যাব মারছি ঠিক যেখানে যেখানে ট্যাব আছে সেখানে সেখানে গিয়ে থামছে। এবার ধরুন আমি এখানে লিখলাম সাপোজ বায়োডেটা, বায়োডেটা, দেখুন কথাটা কি করলো, ও সেন্টার ট্যাবের দুপাশে কি করলো, সাজিয়ে দিল। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার ধরুন এবার আমরা সাপোজ রাইট ট্যাবের কাজ শিখবো। তো এখানে আবার একবার ক্লিক করলাম তো দেখুন রাইট ট্যাব চলে এসছে। এবার রাইট ট্যাব কি কাজ করে ভালো করে লক্ষ্য করুন। দেখুন আমি এখানে রাইট ট্যাব নিলাম, এই জায়গাটাতে, এই জায়গাটায় কি নিয়েছি, রাইট ট্যাব নিয়েছি। তাহলে আমি ট্যাব মারলাম, ঠিক আছে? ট্যাব মারছি, ঠিক ট্যাব যেখানে যেখানে ট্যাবের পজিশন আছে সেখানে সেখানে ট্যাব থামছে, ঠিক আছে? হ্যালো, স্যার। দেখতে পাওয়া যাচ্ছে তো? হুম। হ্যালো, হ্যাঁ এবার স্যার। দেখুন, হ্যাঁ এবার দেখুন আমি কি করেছি, আমি এখানে কিছু একটা লিখছি, লক্ষ্য করুন। শুধুমাত্র আমি- বাম দিকেই যাবে, ডান দিকে পেরোতে দেবে না। হ্যাঁ, মানে ও কি করবে, লেখাটাকে কি করবে, ওই কার্সারের ওই পাশে পেরোতে দেবে না। হ্যাঁ ডেট, দেখুন ডেট, ডেট ইজ ইকাল টু, এখানে হয়তো আমি একটা কিছু ডেট দিচ্ছি সাপোজ, দেখুন আমি এখানে ডেট দিচ্ছি সাপোজ আজকে হচ্ছে, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 6 তারিখ। তো 6/04/2023, লক্ষ্য করুন ও কিন্তু রাইট সাইডটা ঠিক রাখছে। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ রাইট স্যার। ট্যাবের মানে নিশ্চয়ই বোঝা গেছে। ওকে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি আপনাদের বলা হয়, দেখবেন বায়োডাটায় একটা ফটো লাগাবার জায়গা থাকে, ঠিক আছে? সেই জায়গাটা একটা বক্স করা হয়, সেই বক্সটা কিভাবে নিয়ে আসে, বলা যাবে কিভাবে নিয়ে আসে? বক্সটা ও সেভ থেকে স্যার। শেপ থেকে, ঠিক আছে? কোথা থেকে নিয়ে আসে? Shape ইনসার্ট থেকে। ইনসার্ট Shape. ইনসার্ট সেভ থেকে। হ্যাঁ, শেপ থেকে, ইনসার্ট থেকে শেপ, ঠিক আছে? তো আমি এইটাকে মুছে আমি একটা ইয়ে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের, বক্স যদি দরকার হয়, কারণ বায়োডাটা নিজের বায়োডাটা নিজেরাই আপনারা বানাতে হবে বা বানাতে পারবেন, ঠিক আছে? তো ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে দেখুন এখানে শেপ বলে অপশন আছে, এই শেপ থেকে আপনারা কিন্তু একটা বক্স নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম বক্সের স্টাইল আছে, সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এখান থেকে বিভিন্ন রকম বক্সের স্টাইল আছে, আপনারা যেমন খুশি একটা বক্সের স্টাইল নিতে পারেন, ঠিক আছে? এবার এই যে নীল কালারটা আসছে, যদি এটা কোনো কালার না দিতে চান তাহলে কি করবেন, তাহলে কি করবেন, মিউট করুন, মিউট করুন।
নো ফিল। ঠিক আছে, এই যে নো ফিল করে দিলাম, তাহলে এরকম একটা বক্স এলো, এখানে আপনারা ফটো রাখতে পারবেন। কি বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তো এইভাবে কাজগুলো করতে হয়। তো এইভাবে আমরা ট্যাব কি কি দেখলাম, লেফট ট্যাব দেখলাম, সেন্টার ট্যাব দেখলাম এবং রাইট ট্যাব দেখলাম। রাইট ট্যাব আমরা এখানে ইজিলি সেট করতে পারি যদি আমরা চাই। এরপর আমরা পরবর্তী ট্যাব যেটা সেটা দেখব, এবং সেই ট্যাবটা হচ্ছে কি ট্যাব, ডেসিমাল ট্যাব। আরেকটা কি রইলো, বার ট্যাব। তো ডেসিমাল ট্যাবটা আমরা দেখার জন্য কি করছি, আমি একটা নতুন ফাইল নিচ্ছি। একটা নতুন ফাইল নিয়েছি। দেখুন নতুন ফাইলে আমরা এখন কি ট্যাব নেব, ডেসিমাল ট্যাব। ডেসিমাল ট্যাব কি কারণে ইউজ হয়, ডেসিমাল পজিশন, অর্থাৎ যাতে যেটা দশমিক বিন্দু, সেই দশমিক বিন্দুটা যেন একই জায়গায় থাকে। কি বোঝা গেল? হ্যালো, বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। যেমন ধরুন, হ্যাঁ যেমন ধরুন সাপোজ আমি একটা টাকার অঙ্ক লিখছি, 122 টাকা, 122 টাকা 25 পয়সা, সাপোজ এরকম একটা কিছু অ্যামাউন্ট লিখছি। দেখুন 122 টাকা দশমিক দিচ্ছি, দশমিক 25 পয়সা, এরকম একটা অ্যামাউন্ট লিখলাম। আবার ধরুন এন্টার দিয়ে আমি আরেকটা অ্যামাউন্ট লিখছি, এত 0.89। লক্ষ্য করুন দশমিক গুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, গেছে কিনা, পয়েন্ট গুলো বিভিন্ন জায়গায় গেছে। তো হ্যাঁ স্যার। তাহলে তো যোগ করার সময় অসুবিধা হতে পারে, ঠিক আছে, কারণ এদিক ওদিক দেখতেও খারাপ লাগছে। তাহলে এই অসুবিধাটা দূর করার জন্য আমরা কি যেটা করব সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ডেসিমাল ট্যাব। হ্যাঁ ডেসিমাল ট্যাব নেব। তো ডেসিমাল ট্যাব কিভাবে নেব, রাইট ট্যাবের এখানে ক্লিক করি। দেখুন এটা কি ট্যাব বলে দিচ্ছে, ডেসিমাল ট্যাব। তো আমরা এখানে দেখুন একটা ডেসিমাল ট্যাব নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা ডেসিমাল ট্যাব নিলাম। এবার আমি যদি ট্যাব পজিশন এখানে দিলাম, এবার দেখুন আমি অ্যামাউন্ট গুলো লিখছি, দেখুন কি হয়, 122.25। দেখুন ঠিক দশমিক বিন্দুটা ও কিন্তু ঠিক যেখানে ডেসিমাল ট্যাব আছে সেখানেই রাখছে, বাকি সংখ্যাগুলোকেও সাজিয়ে দিচ্ছে। এন্টার, আবার লিখছি, ট্যাব মারলাম, আবার ওখানে এলো। এবার ধরুন আরেকটা অ্যামাউন্ট লিখছি, যত বড়ই অ্যামাউন্ট লিখেন না কেন ও ঠিক সাজিয়ে নেবে। কি দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। আমার সুবিধা হলো। আবার দেখুন দশমিক, আপনি যাই লিখুন না কেন, যত বড় সংখ্যায় লিখুন না কেন, ও ঠিক কিন্তু পয়েন্টটাকে একই জায়গায় রাখবে। তাহলে নিশ্চয়ই ডেসিমাল ট্যাবের সুবিধা বোঝা গেছে, তাই তো? বোঝা হ্যাঁ গেল? স্যার। হ্যাঁ স্যার। এটা গেল ডেসিমাল ট্যাব। এবার আমরা আরেক রকমের ট্যাব দেখবো এবং সেটা হচ্ছে বার ট্যাব। তো ডেসিমাল ট্যাবটা আমরা এখান থেকে উঠিয়ে দিচ্ছি। এবার হচ্ছে বার ট্যাব, এখানে আরেকবার ক্লিক করুন, দেখুন এখানে একটা বার ট্যাবের অপশন আসছে। তো আমরা কিছু কিছু জায়গায় বার ট্যাব সেট করছি, যেমন ধরুন এখানে একটা বার ট্যাব সেট করলাম, এখানে হয়তো একটা বার ট্যাব সেট করলাম। এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এক্ষুনি দেখতে পাবেন। এখানে একটা বার ট্যাব সেট করলাম, ঠিক আছে, ঠিক আছে তো? হ্যালো? হ্যাঁ স্যার। এবং ধরুন হ্যাঁ এখানে স্যার। আমি, হ্যাঁ এবং ধরুন এখানে আমি আরেকটা বার ট্যাব সেট করলাম। এবার ধরুন আমি এখানে কিছু লিখছি, সাপোজ এখানে লিখছি নেম, এখানে লিখছি অ্যাড্রেস, ঠিক আছে। এবার ধরুন ফোন নাম্বার। অ্যাড্রেস, হ্যাঁ দাঁড়ান এখানে একটু অন্য কিছু লিখি। অ্যাড্রেস মানে এখানে হচ্ছে স্টুডেন্ট অ্যাড্রেস, ধরুন এটা লিখেছি। এবার এখানে ধরুন লিখছি ফোন নাম্বার, এবং এখানে ধরুন লিখছি সাপোজ যে গ্রেড। এই যে আমি লিখলাম, লেখার পর আমরা যদি এই এই টেবিল এরকম একটা এই যে করলাম, করার পর আমি যদি এটাকে বাড়াই, তো দেখুন কি হচ্ছে। সাপোজ এখানে কিছু স্টুডেন্টের নাম লিখছি, যেমন লিখলাম হয়তো সুমন দাস, ট্যাব মারছি, স্টুডেন্ট অ্যাড্রেস সাপোজ লিখলাম কিছু একটা,
ফোন নাম্বার কিছু একটা দিলাম, কিছু একটা দিয়েছি সাপোজ, আমি এখন আপাতত একটা কিছু দিয়ে দেখাচ্ছি। গ্রেড হয়তো এ পেয়েছে। আবার যদি আমি লেখাটাকে বাড়াই তো দেখুন কি হচ্ছে, দেখতে পাচ্ছেন কি হচ্ছে বলুন তো? নিচের দিকে লাইনটা বেড়ে বেড়ে যাচ্ছে। বাড়ছে, অর্থাৎ একটা টেবিলের মতো গঠন আমি পাচ্ছি, ঠিক যেমন সাদা কাগজে আমরা দাগ টেনে টেনে লিখি, ঠিক সেরকম ব্যাপারটা। বোঝা গেল? কি বোঝা যাচ্ছে? কাজটা বোঝা যাচ্ছে কি কাজ করে? হ্যাঁ স্যার। হ্যাঁ তো এটা হচ্ছে আপনার বার ট্যাবের কাজ। এইভাবে আমরা বিভিন্ন ট্যাব ইউজ করা শিখলাম। আচ্ছা, এরপরে আমরা একটা অন্য জায়গায় চলে যাচ্ছি, যারা এই পজিশন অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে ট্যাবের ব্যাপারটা আমরা ক্লিয়ার করে ফেললাম। আগের দিনে আমরা ফাইন রিপ্লেস এই ব্যাপারগুলো দেখে নিয়েছি। এবার আমরা ইনসার্ট মেনুর আন্ডারে যাব। ইনসার্ট মেনুর আন্ডারে আমরা কিছু কিছু জিনিস এখান থেকে দেখে ফেলবো। কি কি দেখছি দেখে স্যার, নিন। প্যারাগ্রাফ মেনুটা স্যার একটু দেখিয়ে নিন, একটা বলার আছে। হ্যাঁ বলুন। প্যারাগ্রাফ মেনুতে এ টু জেড যেটা লেখা আছে শর্ট রিবন, স্যার পাশে যে প্যারাগ্রাফ বলে রিবনটা আছে ওটার মানেটা বুঝতে পারি না। কোনটা 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 করতে বলুন, দেখান একবার ওই কোন জায়গাটা? যেটা শর্ট রিবনটা আছে না প্যারাগ্রাফ মেনুতে, এ- হ্যাঁ তার ডান দিকে, এটা তার ডান দিকে, হ্যাঁ এটা 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 এইটা। শো প্যারাগ্রাফ মার্কস এন্ড আদার হিডিং ফরম্যাটিং সিম্বল। যদি কোনো জায়গায় কোনো ফরম্যাটিং সিম্বল থাকে, অর্থাৎ কোনো ফরম্যাটিং যদি থাকে, তাহলে সেটাকে শো করে। এই দেখুন এখানে এখানে ফরম্যাটিং দেওয়া আছে, সেই জায়গাগুলো শো করছে, আর কিচ্ছু না। বোঝা গেল? হ্যালো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর কিচ্ছু না। ঠিক আছে, হ্যালো? হ্যাঁ, এবার স্যার। আমি ট্যাবটাকে তুলে দিলাম, ক্লিয়ার অল করলাম, ওকে করলাম। এবার আমরা যে জায়গাটা যেটা করতে চলেছি সেটা হচ্ছে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর মধ্যে আমরা কতগুলো কাজ শিখবো। আচ্ছা, বুকমার্ক বা অটো টেক্সট, এটা কি আমি করিয়েছি? হ্যাঁ বুকমার্ক স্যার। অটো টেক্সট এই ক্লাসে করিয়েছি? না স্যার। করাইনি। তো আমরা ফার্স্টে ইনসার্ট মেনুর আন্ডারে বুকমার্ক আর অটো টেক্সট এই দুটো দেখে নিই আগে। বুকমার্ক মানে কি? কারণ মনে আছে বুকমার্ক মানে? হোয়াট ইজ বুকমার্ক? স্যার যেখানে স্যার আমরা যেমন কোনো একটা কোনো কিছু পড়তে পড়তে হঠাৎ করে কোথাও যখন যাওয়ার সময় কোনো একটা চিহ্ন করে যাই, সেটাই হচ্ছে বুকমার্ক স্যার। হ্যাঁ, তার মানে কোনো কিছু পড়তে হ্যাঁ পড়তে হঠাৎ চলে গেছি, আবার কিছুক্ষণ বাদে এসে হয়তো আবার পড়বো, তো যাতে আমি সহজে খুঁজে পাই তার জন্য হচ্ছে সহজে খুঁজে বুকমার্ক। পাই। হুম। হ্যাঁ স্যার। তাই তো? কি বাকিরা সব হ্যাঁ শুনছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাকিরা সবাই অনলাইন তো? জয়ন্ত মাহাতো অনলাইন? হ্যাঁ স্যার। ওকে, তো দেখুন কিভাবে আমরা করছি। তো ধরুন আমি একটা প্যারাগ্রাফ এখানে লিখছি, সাপোজ এখানে একটা প্যারাগ্রাফ লিখছি। এখানে একটা প্যারাগ্রাফ আমি লিখেছি সাপোজ। এবার এই প্যারাগ্রাফের কোনো একটা পার্টিকুলার জায়গা হয়তো আমি পড়ছিলাম, ধরুন আমি এই জায়গাটা পড়ছিলাম, ইউ ক্যান ইউজ দিস গ্যালারিজ, এই 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 অংশটা পড়ছিলাম। ঠিক আছে, হ্যালো? শোনা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই পোর্শনটা আমি হয়তো পড়ছিলাম। এবার পড়তে পড়তে আমি উঠে যাচ্ছি, আমি চাইছি যেন যখন আমি ফিরে আসবো তখন যেন আবার এখানে আমি বাই ডিফল্ট চলে যেতে পারি। তা আমি কি করলাম, যেটা পড়ছিলাম সেটাকে সিলেকশন করলাম, করে ইনসার্ট মেনুতে গেলাম। ইনসার্ট মেনুতে গিয়ে বুকমার্কে গেলাম। কোথায় গেলাম? বুকমার্ক। এবার বুকমার্কে আমি কি করলাম, ক্লিক করলাম। দেখুন বুকমার্কে আমি ক্লিক করলাম। এটুকু কারো অসুবিধা নেই তো? না স্যার। হ্যাঁ,
আমি কিন্তু সবাইকে খুব বলছি, খুব মন দিয়ে দেখবেন, ফাইনালি হচ্ছে কিন্তু এটা। তো বুকমার্ক আমি এখানে ক্লিক করলাম। বুকমার্কে ক্লিক করার পর এখানে একটা বুকমার্কের আমাকে কি করতে হবে, নাম দিতে হবে, ঠিক আছে? তো আমি একটা নাম দিচ্ছি, ধরুন বুকমার্ক। সাপোজ আমি এটা একটা কিছু একটা নাম দিই, ধরা যাক আমি নাম দিলাম নিউ প্র্যাকটিস, নাম দিলাম এই বুকমার্কটা। আমি যা খুশি নাম দিতে পারি, আমি আপাতত এটা দিলাম, দিয়ে অ্যাড করলাম। কি করব, অ্যাড। বোঝা গেল? এই বুকমার্কটা আমি কি করেছি, অ্যাড করে দিয়েছি। এটা আমার সুবিধা কি হলো, এবার ধরুন আমি এখানে রয়েছি, আবার পড়তে, আবার এই ডকুমেন্টটা ওপেন করেছি, ওপেন করে আমি এখন দেখতে চাইছি যে এই ডকুমেন্টের কোন জায়গাটা আমি পড়ছিলাম। তো আমি আবার বুকমার্কে যাব, কি করব, যে বুকমার্কটা রয়েছে, ঠিক আছে, সেটাকে সিলেকশন করব, করে কি করব, গো টু, কি করব, কি করব, গো টু। Go to. যেই গো টু করবো, দেখুন আমাকে দেখিয়ে দিয়েছে কোন জায়গাটা আমি পড়ছিলাম। কি দেখিয়েছে তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই হয়ে গেল আমার বুকমার্ক। নিশ্চয়ই বুঝতে পারা গেছে, খুবই সোজা। কি পারা যাবে তো? হ্যাঁ স্যার। ওকে, তো বুকমার্ক আমরা শিখে গেলাম। এরপরে আমরা যাব হচ্ছে অটো টেক্সট। অটো টেক্সট মানে কি? অটো টেক্সট মানে কি বলুন? টেক্সট অটো টেক্সট মানে হ্যাঁ স্যার। কোনো একটা বড় লেখা, যেমন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এরকম একটু বড় লেখা যদি বারবার লিখতে হয় হ্যাঁ সেক্ষেত্রে স্যার। না, অটো টেক্সট আর অটো কারেক্টের মধ্যে কিন্তু একটা স্লাইড ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা। একটু ভেবে বলুন, একটু ভেবে বলুন। কোনো পেজের অনেক বেশ কিছুটা অংশ যদি মানে লেখা ধরুন, লিখতে হয়, বারবার লিখতে হয়। হ্যাঁ ধরুন, ধরুন যেমন ধরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশন আসতে পারে। যেমন ধরুন হয়তো যদি স্কুলের ক্ষেত্রে হয়, যেমন যে স্কুলের প্রার্থনা মন্ত্র, স্কুলের প্রার্থনা মন্ত্রটা বেশ কয়েক লাইন, সেটা হয়তো প্রত্যেকটা পেজের উপর আপনাকে লিখতে বলা হয়েছে। কি বোঝা গেল? প্রত্যেকটা পেজের উপর কি থাকবে, প্রার্থনা মন্ত্র, ঠিক আছে? বা মাঝে মাঝে হয়তো এটা আপনাকে লিখতে হয়। বা অন্যান্য ক্ষেত্রে যেমন ধরুন হয়তো কোম্পানির অ্যাড্রেস হতে পারে, বা কোনো পার্টিকুলার জিনিস হতে পারে যেটা আপনাকে বারবার লিখতে হচ্ছে। তো বারবার টাইপ করা ঝামেলা, বিশেষ করে যদি বড় হয়, তো সেটাকে আমরা অটোটেক্সট হিসেবে স্টোর করে রাখতে পারি। তাহলে সুবিধা কি হবে না, যখনই আমি ওইটাকে রান করিয়ে দেবো তখন কিন্তু ওটা অটোমেটিক চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এই পারপাস হচ্ছে এটা অটোটেক্সটের। এবার অটোটেক্সট কিন্তু বাই ডিফল্ট এখানে থাকে না। এখানে কিন্তু বাই ডিফল্ট অটোটেক্সট থাকে না। অটোটেক্সটটাকে আমাকে কি করতে হয়, নিয়ে আসতে হয়। কি বোঝা গেল? অটোটেক্সট কি করতে হয়, আমাকে নিয়ে আসতে হয়। তো কিভাবে নিয়ে আসবো সেটা কি মনে আছে কারো? কিভাবে অটোটেক্সট নিয়ে আসবো সেটা কি কারো কিছু মনে আছে? কেউ বলতে পারবেন? ফাইল থেকে স্যার অপশন, কাস্টমাইজ রিবন। এই অটোটেক্সট কিন্তু এখানে থাকে না। এই অটোটেক্সটটা আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হয়। সেই নিয়ে আসাটা কিভাবে নিয়ে আসতে হয়, আগে আমি এখানটা উড়িয়ে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে এখানে যেমন দেখাচ্ছে এখন, এটা কিন্তু দেখাবে না। তো দেখুন, ফাইল, সবাই স্টেপটা ভালো করে দেখে নেবেন, আমি খুব আস্তে আস্তে যাচ্ছি। ফাইল, ফাইল থেকে কোথায় যাব, অপশনস। ফাইল, ফাইল থেকে অপশনস, অপশনসে ক্লিক। অপশনসে ক্লিক করার পর কোথায় যাব, কাস্টমাইজ রিবন। কি বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। ফাইল, ফাইল থেকে কোথায় গেলাম, অপশন, অপশন থেকে কাস্টমাইজ রিবন। এই যে কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবনে ক্লিক করব। তারপর এইখানে এই জায়গাটায়, এই জায়গাটায় আছে পপুলার কমান্ড, এইখানে আমরা এই পাঁচটাতে ক্লিক করব। ক্লিক করার পর
এখানে অপশন আছে কমান্ড নট ইন দ্য রিবন, কমান্ড নট ইন দ্য রিবন মানে রিবনে কোন কোন কমান্ড নেই সেই কমান্ড গুলো। রিবন রিবন চেনেন তো সবাই, কোনটাকে রিবন বলে? হ্যালো, স্যার ওপরের এইগুলো হচ্ছে রিবন, এই যে এইগুলো, আচ্ছা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রিবন রিবন। রিবন উপরের গুলোকে বলে ট্যাব। এই রিবনের মধ্যে যেটা নেই সেটাই আমি চাইছি, সেই জন্য আমরা ওই অপশানে গেলাম। এইভাবে মনে রাখবেন যে রিবনে যা নেই সেটাই আমি চাইছি, তার জন্য কমান্ড নট ইন দ্য রিবন। অপশান আবার দেখাচ্ছি, অপশান কাস্টমাইজ রিবন, এইখান থেকে কমান্ড নট ইন দ্য রিবন। এবার কমান্ড নট ইন দ্য রিবন অর্থাৎ রিবনে যে যে কমান্ডগুলো নেই সেগুলো দেখাচ্ছে। এর মধ্যে থেকে আমি কোনটাকে নেব? অটো টেক্সট। দেখুন নিচের দিকে এই দেখুন অটো টেক্সট আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, আছে তো? হ্যাঁ স্যার। এখন ফার্স্টে আমি উড়িয়ে দেখাচ্ছি, যেহেতু আমার এখানে অলরেডি নেওয়া আছে। দেখুন ইনসার্টের আন্ডারে নিউ গ্রুপ, ইনসার্ট এর আন্ডারে নিউ গ্রুপ, এইখানে ক্লিক করুন, এই পাশের প্লাসটাতে ক্লিক করুন। এই যে অটো টেক্সট দেখাচ্ছে, ফার্স্টে আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করলাম। এবং এই নিউ গ্রুপ যেটা সিলেকশন হয়ে আছে, এই যে নিউ গ্রুপ, এটাকেও রিমুভ করে দিলাম, ওকে করে দিলাম। তো দেখুন এখন এই অবস্থা, দেখছেন? নেই, আছে? আছে আর আছে না আর স্যার, নেই। না স্যার। এবার আমরা শুরু করছি আনা। বলুন কিভাবে নিয়ে আসবো? বাকিদের বলছি, বাকিরা যারা শুনলেন তারা বলুন কিভাবে নিয়ে আসবো। হ্যালো, ফাইল ফাইলে গিয়ে ফাইলে যাব, ফাইল অপশন যত মুখে, মানে আমার অপশন সামনে একদম কাস্টমাইজ রিবন ফাইল অপশন কাস্টমাইজ রিবন। তারপর এখান থেকে কমান্ড নট, কমান্ড নট ইন দ্য এইবার রিবন। কিন্তু একটু দেখে শুনে কাজ। রিবন আর যেটা নেব সেইটাকে চুজ করব, এই যে অটো টেক্সট চুজ করলাম। এইবার হ্যাঁ, এইবার খুব ভালো করে দেখুন, চুজ করার পর আমাকে ভেবে নিতে হবে যে কোন মেনুর আন্ডারে আমি চাই। যদি আমি হোমের আন্ডারে চাই তাহলে হোম খুলবো, যদি আমি বলি যে না হোম নয় ইনসার্টের আন্ডারে যাব, তাহলে ইনসার্ট মেনুটা যদি এরকম বন্ধ থাকে তাহলে ইনসার্ট মেনুটাকে খুলে নেব। নিয়ে এই ইনসার্টের মধ্যে আমি একটা নতুন গ্রুপ বানাবো। সেই নতুন গ্রুপ কি করে বানাবো? এই দেখুন ইনসার্ট মেনুটা খুলেছি, খোলার পরে এই দেখুন তলায় নিউ গ্রুপ আছে, এই নিউ গ্রুপটাতে আমি ক্লিক করব, করলাম, তাহলে এই দেখুন নতুন গ্রুপ চলে এসছে। এইবার এই নতুন গ্রুপটা সিলেকশন থাকা অবস্থাতে, এদিকে যেহেতু অটো টেক্সটটা আমি সিলেকশন করে রেখেছি আগে থেকেই, এবার আমি অ্যাড করে দেবো, তাহলে এই নিউ গ্রুপের মধ্যে অটো টেক্সট অ্যাড হয়ে যাবে। এই দেখুন অ্যাড হয়ে গেল। এবার কি করব? ওকে, চলে এসছে। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তো এরপর দেখুন অটো টেক্সট এই যে আমি নিয়ে এসেছি। অটো টেক্সট নিয়ে আসার পর এবার আমার কাজ কি? ধরুন আমাকে সাপোজ এই কথাটা বারবার লিখতে হয়, এই যে এইটা যেটা আমি লাল করে রাখছি, ধরুন এই পোর্শনটা আমাকে বারবার লিখতে হয়। তা আমি চাইছি যে এই কথাটা আমি বারবার লিখবো না, ঠিক আছে? আমি এটাকে অটো টেক্সট করে রাখতে চাইছি। আমি এটাকে কি করে রাখতে চাইছি? অটো টেক্সট করে। বোঝা গেল? হ্যালো, তো কিভাবে করব? এটাকে সিলেকশন হ্যাঁ করব, স্যার। এটাকে সিলেকশন করে আমি চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে অটো টেক্সটে ক্লিক করব। অটো টেক্সটে ক্লিক করার পর দেখুন আমার এখানে আগের অনেক অটো টেক্সট আছে, সেই অটো টেক্সট গুলোকে আমাকে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক অটো টেক্সট আছে, এগুলোকে কি করছে? দেখাচ্ছে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখাচ্ছে তো? ঠিক আছে, দাঁড়ান এক মিনিট। তো অটো টেক্সটে আমি ক্লিক করার পর দেখাচ্ছে অনেক অটো টেক্সট আমাকে দেখাচ্ছে। আমি এই অটো টেক্সট গুলো নিতে চাইছি না, এগুলো আমার আগের ক্লাসের সব অটো টেক্সট। তো আমি নতুন একটা অটো টেক্সট ক্রিয়েশন করব। তো তার জন্য আমি কি করব? সেভ সিলেকশন টু অ্যাড, এই সরি অটো টেক্সট গ্যালারি, সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অটো টেক্সটার একটা নাম দেব। এই অটো টেক্সটার কি নাম দেব? একটা কিছু নাম দেব।
ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। ধরুন এর নাম দিলাম সাপোজ লিঙ্ক হোয়াইট নাম দিলাম এই অটোটেক্সটা, দিয়ে এটাকে কি করলাম, এটাকে সেভ করে দিলাম, ওকে ব্যাস। এবার আপনার যেখানেই দরকার আপনি খালি এই অটোটেক্সটা চালিয়ে দিন, অটোমেটিক অটোটেক্স চলে আসবে। যেমন ধরুন এই পাতায় হয়তো আমার অটোটেক্স আবার দরকার হচ্ছে, মানে ওই টেক্সটটা আবার দরকার, তো যেখানে কার্সার পজিশন আছে সেই জায়গাটায় আমি কার্সার পজিশনটা এখানে আছে, অটোটেক্সটে গেলাম, গিয়ে আমি যে অটোটেক্সটটা স্টোর করে রেখেছি সেটাকে খুঁজে বার করে নিই, কি নামে ছিল, লিঙ্ক হোয়াইট নামে, তাই তো? কি তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। এই যে লিঙ্ক হোয়াইট, হ্যাঁ হ্যাঁ স্যার। এটাকে জাস্ট ক্লিক করে দেবো, তো আমার অটোটেক্সটটা চলে আসছে, আপনাকে খাটবার দরকার নেই, জাস্ট ক্লিক মেরে দেবো, চলে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এটা হয়ে গেল অটোটেক্সট। তাহলে আমরা অটোটেক্সট শিখলাম, বুকমার্ক শিখলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা জিনিসে, সেটা হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক কি করে, কি কাজ হাইপারলিংকের? স্যার একটা ফাইলের সঙ্গে আর একটা ফাইলকে অ্যাটাচ করে। টাচ করে দেওয়া স্যার, ওই লিঙ্কটাতে টাচ করলে পরে সেই ফাইলটা খুলবে। হ্যাঁ, তার মানে একটা ফাইলের সাথে আর একটা ফাইলকে আমি লিঙ্ক করে দেওয়া। তো এটা আমরা করে দেখি কিভাবে করছি। ধরুন, স্যার এখানে হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার এই পেজটার মধ্যে একটা জিনিস একটু দেখিয়ে দেবেন, মানে ওই ওয়াটারটে যে পরে যদি আমি ওয়াটার মার্ক করি পেজটার উপরে, তো ওয়াটার মার্কটা তোলার জন্য কি করব? ওয়াটারমার্ক করবেন, আচ্ছা প্রথম কথা হচ্ছে ওয়াটারমার্ক কোথা থেকে করে? স্যার ওয়ার্ড আর্ট থেকে করা হয় ওয়াটার মার্ক। ওয়ার্ড আর্ট থেকে। ওয়ার্ড আর্ট থেকে কি করব, ওয়াটারমার্ক করব। হ্যাঁ স্যার। ওয়াটারমার্ক করা হয় পেজ লেআউট। পেজ লেআউটের আন্ডারে দেখুন, এই দেখুন ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখুন ওয়াটারমার্কে গেলাম, ধরুন আমি একটা ওয়াটারমার্ক দিচ্ছি এবং এই ওয়াটারমার্ক নিয়ে আমার ক্লাস আছে পরে, আমি যেহেতু এখন কোশ্চেনটা অ্যারাইজ করলো তাই আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা ওয়াটারমার্ক দিচ্ছি। ওয়াটারমার্ক মানে নিশ্চয়ই সবাই বোঝেন, বোঝেন তো? ওয়াটারমার্ক মানে বোঝেন তো? আচ্ছা। হ্যাঁ স্যার, একটু বুঝিয়ে দেন স্যার, হ্যাঁ 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 বলুন। একটু বুঝিয়ে দিন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, কেউ একজন বলছেন যে একটু বুঝি, যে ওয়াটারমার্ক মানে হচ্ছে পেজের পেছনে একটা দেখেন একটা খুব হালকা করে একটা লেখা আছে, দেখুন আমি দেখাচ্ছি, দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন আরো ভালো করে। ধরুন এই আর্জেন্ট, আমি এই আর্জেন্ট ওয়াটারমার্কটা নিলাম, কি নিলাম, আর্জেন্ট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এবার আর্জেন্ট ওয়াটারমার্কটা এখান থেকে নিতে পারি, অথবা আমি এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক নিতে পারি। কাস্টম ওয়াটারমার্ক মানে আমি যে ওয়াটারমার্ক চাইবো সেই ওয়াটারমার্ক আসবে, ঠিক আছে? তো ধরুন টেক্সট ওয়াটারমার্ক আমি নিচ্ছি, তো আমি সাপোজ লিখছি লিঙ্ক হোয়াইট, কোম্পানির নাম লিখছি লিঙ্ক হোয়াইট টেকনোলজি, লিখলাম। লেখার পর কালারে গেলাম, কালার কি কালারে আসবে লেখাটা, ধরুন আমি ব্লু কালার নিলাম, ওকে। হ্যালো, এখান থেকে সাইজ, সাইজ ইচ্ছা মতো বাড়ানো কমানো করতে পারেন, আমি এরকম সাইজ নিলাম একটা। এবার ডায়াগোনাল আসবে না হরাইজন্টাল আসবে সেটা আমি এখান থেকে ঠিক করতে পারি, ডায়াগোনাল না হরাইজন্টাল, তো আমি ডায়াগোনাল রেখেছি, রেখে অ্যাপ্লাই ওকে করলাম, তো কি হবে দেখুন, অ্যাপ্লাই করলাম, লক্ষ্য করুন পেজের পেছনে একটা লেখা আসছে লিঙ্ক হোয়াইট টেকনোলজি বলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। মিস্টার হিরণ শেখ দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বুঝতে পারছেন তো ওয়াটারমার্ক মানে কি? জি স্যার। ওকে, এবার আমি যখন এটাকে প্রিন্ট করব, ফাইল থেকে প্রিন্ট, তো যখন প্রিন্ট করব তখন এরকম পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে লেখা আসবে। এবার আমরা ইচ্ছা মতো এর সাইজ কিন্তু বাড়াতে কমাতে পারি, আপনার যদি মনে হয় আপনি সাইজ বাড়াবেন আপনি বাড়াতে পারেন, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? পেজ লেআউট, আবার এই যে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক থেকে এখানে আপনি যেরকম চান আপনি এটাকে বড় ছোট করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় ইচ্ছা করে মতো করা যায়, 72, হরাইজন্টাল না ডায়াগোনাল সেটা করা যায়। ফন্ট কিরকম চান
এখান থেকে বিভিন্ন রকম ফন্ট আছে, এখন ক্যালিব্রি আছে, আপনি ইচ্ছা করলে আরো বিভিন্ন রকম ফন্ট এখান থেকে ফন্ট নিতে পারেন। এবং অ্যাপ্লাই ওকে করলে দেখুন এটা আরো বড় হয়ে গেল, লক্ষ্য করুন আরো বড় চলে এসছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার আমাকে জিজ্ঞেস, আচ্ছা এটা হলো কি, এটা হলো আমি আমার মনের মতো হ্যাঁ টেক্সট, স্যার। আমি আমার মনের মতো টেক্সট আমি এখানে নিতে পারি। ইভেন আমি পিকচারও নিতে পারি, যদি আমার মনে হয় আমি কোনো পিকচার নেবো, দেখুন এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক থেকে আমার পিকচার অপশনও আছে, আমি ইচ্ছে মতো পিকচার নিতে পারি। সিলেক্ট পিকচার, আমি এখান থেকে গিয়ে আমি যে কোনো পিকচার নিতে পারি ওয়াটারমার্ক হিসাবে। লক্ষ্য করুন, ধরুন এই পেঙ্গুইনের পিকচারটা নিচ্ছি, ইনসার্ট, বুঝতে পারছেন? হ্যালো, ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে, তাহলে কি চলে আসবে, কি চলে আসবে, পিকচার চলে আসবে, বুঝতে পারছেন? এবং এটা যখন ফাইল থেকে প্রিন্টে যাবেন, এই দেখুন পেছনে পিকচারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন কি এসছে হ্যাঁ কিনা? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার প্রশ্ন ছিল যে স্যার এইটাকে কি করে ওড়াবো, এই ওয়াটারমার্ক, তাই তো কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, এই যে রিমুভ রিমুভ ওয়াটারমার্ক, করাটাই এবার। এই তো রিমুভ ওয়াটারমার্ক, খুব সোজা, এই তো, এই তো রিমুভ, এই যে আচ্ছা। ব্যাস, হ্যাঁ স্যার। ক্লিক মেরে দিন, ওয়াটারমার্ক উড়ে গেছে, এই যে। আর আছে ওয়াটারমার্ক নেই, কি বোঝা গেল? হ্যাঁ যিনি হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এটা ওয়াটারমার্ক একটা কোশ্চেন এসেছিল, তো আমি দেখিয়ে দিলাম ওয়াটারমার্কটা কোথা থেকে করে। নাও কামস এগেন হাইপারলিংক। তো হাইপারলিংক আমি কি করলো, তো ধরা যাক আমি এখানে কোন একটা লিঙ্ক তৈরি করতে চাইছি, ঠিক আছে, এই জায়গাটায়, ঠিক আছে, এবং এখানে যারা এই ফাইলটা পড়ছে তাদেরকে আমি এরকম একটা লেখা লিখলাম, ভালো করে লক্ষ্য করুন। ইনসার্ট থেকে আমি এরকম একটা শেপ নিচ্ছি, এখানে ফার্স্টে লিখছি ক্লিক দ্য লিঙ্ক। এখানে নেবার পর যেটা আমি করলাম, এখান থেকে একটা এরকম অ্যারো মার্ক করলাম, দেখতে পাচ্ছেন কি করেছি, এরকম একটা অ্যারো মার্ক করেছি। ওকে, হ্যালো, কি বুঝতে পারা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। এবার ধরুন আমি এখানে লিঙ্ক দেবো, যেখানে কার্সার পজিশন সেখানে আমি একটা লিঙ্ক দেবো। কি লিঙ্ক দেবো, কেমন ভাবে দেবো, দেখুন অনেক রকম ভাবে হাইপার লিঙ্ক দেওয়া যায়। এখানে রাইট ক্লিক করলেও একটা হাইপার লিঙ্কের অপশন আছে, এই যে রাইট ক্লিক করলেও আমরা একটা হাইপার লিঙ্কের অপশন পাবো এখান থেকে। আর যদি কেউ মনে করেন যে না আমি এখান থেকে নয়, আমি ডাইরেক্ট এখান থেকে দেবো, তো এখান থেকেও দেওয়া যায়, যেখান থেকে খুশি হাইপার লিঙ্ক। শর্টকাট কি ভীষণ ইম্পর্টেন্ট, কন্ট্রোল প্লাস কে, হাইপার লিঙ্কের শর্টকাট কি কি, কন্ট্রোল প্লাস কে, ঠিক আছে, হ্যালো। তো হাইপার লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কোন ফাইলটাকে লিঙ্ক করতে চাইছি সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। তো ধরা যাক আমি এখান থেকে যে কোনো একটা ফাইল লিঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। ধরা যাক এই এন ড্রাইভে আমি গেছি, এন ড্রাইভের মধ্যে ধরা যাক আমি এখান থেকে এই ধরুন ভি লুকআপ, এই ফাইলটাকে আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করলাম, করে কি করব, ওকে, বোঝা গেল, করে দিয়েছি, হ্যালো। হ্যাঁ স্যার। এবার এটাকে খুলবো কিভাবে, এখানে যাব, জাস্ট কন্ট্রোলটাকে প্রেস করব, যেই কন্ট্রোলটাকে প্রেস করবো অমনি একটা হাতের সাইন চলে আসবে, নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার জাস্ট এখানে কি করব, ক্লিক করব, তারপর ইয়েস করব, তো আমার কোন ফাইলটা খুলে যাবে, যে ফাইলটা লিঙ্ক করা আছে সেই ফাইলটা খুলে যাবে। বোঝা গেল না, গেল না, কি বোঝা গেছে, হ্যালো? হ্যাঁ স্যার। কেউ যদি কেউ কারো বুঝতে অসুবিধা থাকে বলতে পারেন, এটা এটা বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। এবং এখানে যে শুধু ডকুমেন্ট লিঙ্ক করা যায় তা নয়, যে কোনো ছবিও লিঙ্ক করা যায়। ধরা যাক আপনার ইচ্ছা হলো এখন যে না এই লিঙ্কটাকে সরিয়ে দিয়ে একটা ছবি লিঙ্ক করবে, তো এটাকে কিন্তু কি করা যায়, এডিট করা যায়, রাইট ক্লিক করুন এর উপর, ঠিক আছে, হ্যালো।
এখান থেকে দেখুন রিমুভ হাইপার লিঙ্ক বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে হাইপার লিঙ্কটা সরে যাবে। আর এডিট হাইপার লিঙ্ক মানে আমি নতুন করে আবার এটাকে এডিট করতে পারি। এটা দেখুন এডিট করলাম। এবার ধরা যাক আমি চাইছি যে না এটা দেবো না, আমি একটা ছবি দেবো। আমি কি দেবো? আমি একটা ছবি দেবো। ওকে, তো ধরুন আমি এখান থেকে একটা ছবি দিচ্ছি। এখান থেকে যে কোনো ছবিও দেওয়া যায়। দেখুন আমি এখান থেকে একটা ছবি দেখি, আমার এখানে কি ছবি আছে। ছবিগুলো গেল কোথায়? এই ধরুন এখান থেকে একটা ছবি নিলাম, নিয়ে ওকে করলাম। তো এখন নতুন আমার হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি দেখুন ছবিটা খুলে গেছে। ওকে, হ্যালো, বোঝা গেল? কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এইভাবে আমরা হাইপার লিঙ্ক তৈরি করে দিতে পারি এবং হাইপার লিঙ্ক এইভাবে আমরা এডিট করতে পারি। হাইপার লিঙ্ক মানে আমি যে কোনো ফাইল আমরা এর সাথে কি করতে পারি, লিঙ্ক তৈরি করে দিতে পারি। এটুকু নিয়ে কারো কোনো প্রবলেম, কোনো অসুবিধা? হ্যাঁ বলুন। স্যার বাংলা যুক্তাক্ষর টাইপিংটা দেখিয়ে দিবেন? যুক্তাক্ষর টাইপিং তো আমি এভাবে এখানে দেখাতে পারবো না। প্রথম কথা হচ্ছে যুক্তাক্ষর টাইপিং শিখতে গেলে আপনাকে অভ্র বা বাংলা ওয়ার্ড এগুলো শিখতে হবে। হ্যালো, অভ্র বা বাংলা ওয়ার্ড এগুলো এগুলো ইনস্টল করতে হবে এবং সেখানে আপনারা পুরো একদম তার ম্যানুয়াল পেয়ে যাবেন যে কি কোন কিটা প্রেস করলে কি হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার একটা জিনিস বুঝতে পারছি না। বলুন। স্যার এক্সেলে কাজ করার পরে যখন আমি এটাকে কপি পেস্ট করে ওয়ার্ডে ফেলছি তখন ওটা তো কলাম আর রো গুলো স্যার উড়ে যাচ্ছে, ওটা একটু দেখিয়ে দিলে ভালো হতো। কি এক্সেলে কাজ করে কোথায় পেস্ট করবেন? ওয়ার্ডে? প্রিন্ট করছি, মানে প্রিন্ট করার জন্য নিচ্ছি, তখন স্যার কলাম আর রো গুলো থাকছে না, স্যার একটু ওটা দেখিয়ে দেবেন। কেন আপনি এক্সেল থেকে ওয়ার্ডে পেস্ট করে কেন প্রিন্ট করছেন? বুঝলাম না। মানে ট্রাই করে না না, এক্সেল থেকেই তো প্রিন্ট করা যায়। রো আর কলাম গুলো আসছে না, ওটা স্যার কিভাবে আসছে? মানে এক্সেল থেকে প্রিন্ট করতে গেলে রো আর কলাম আসছে না, তাই কি? কোশ্চেনটা কি তাই? ওয়ার্ডে কপি পেস্ট করেছিলাম, ওইখানে স্যার উড়ে যাচ্ছে। না না না, আমাকে একটা কথা বলুন, মানে আপনি কি ওয়ার্ডে পেস্ট করেই প্রিন্ট করতে চাইছেন? হ্যাঁ, ওয়ার্ডে পেস্ট করে প্রিন্ট করছিলাম, তো কলাম আর রো গুলো থাকছিল না। তো আমি বুঝলাম না কেন আপনি ওয়ার্ডে পেস্ট করছেন। তো যাই হোক, যদি প্রেস হ্যালো করেনি, হ্যাঁ বলুন, কিছু বলবেন? স্যার, আমি এটা করেছিলাম, আমার এই সেম প্রবলেমই এসেছিল। প্রবলেমটা আমি বলি, ও যেটা বলতে চাইছে। এক মিনিট এক মিনিট, এই যে আমি একটা এক্সেল এর ফাইল পরে সলভ হয়ে গেছে। এক্সেল এর ফাইল থেকে আমি এক মিনিট দাঁড়ান, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। এই যে আমি এটাকে ধরুন কপি পেস্ট করেছি, হ্যাঁ, করার পর আমি প্রিন্টে যাচ্ছি। হ্যাঁ বলুন, এবার কি প্রিন্ট করলে, এই যে এটা প্রিন্ট করলে আসছে না? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেন আসছে না? এটা তো আসার, এই তো এখানে তো সমস্ত টেবিলটা স্যার আপনি এটা করার আগে স্যার আপনি ওখানে ইয়েটা বলুন, শুনতেই পেলাম না, বলুন। স্যার আগে টেবিলটাকে আপনি করে নিয়েছেন বলে দেখাচ্ছে, আর যেটা দেবনাথ বাবু ওখানে টেবিলটা করে নেয়নি বলে ওটা দেখাচ্ছে না। টেবিলটা করে নেয়নি মানে আমি আপনি আপনি এক্সেলের, দাঁড়ান, আমাকে একটা কথা খুব ক্লিয়ারলি আগে বলুন। ধরুন আমার এইখানে এটা একটা এক্সেল ফাইল, এখানে আপনি কি করেছেন? একটা টেবিল করেছেন। হ্যাঁ স্যার। টেবিল করেছেন তো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দাঁড়ান, আগে আপনার প্রবলেম অনুযায়ী আমি কাজ করছি। সিরিয়াল নাম্বার, ধরুন আমি এখানে একটা টেবিল তৈরি করছি, সিরিয়াল নাম্বার, নেম, হ্যাঁ এটা কিছু দিলাম, ফোন নাম্বার,
সাপোজ এইটুকু আমি দেখছি আগে। হ্যাঁ, এবার কি করেছেন, এই টেবিলটা কি করেছেন, এটা ধরুন একটা টেবিল, এটা টেবিল হলো কি, এটা কি আদৌ টেবিল হয়েছে? চটপট বলুন, এটা কি আদৌ টেবিল হয়েছে? না স্যার, এটা অ্যাকচুয়ালি টেবিলটা হয়নি, তার জন্য প্রিন্ট দাঁড়ান, করার সময় দাঁড়ান, টেবিলটা দেখা এক মিনিট, যাচ্ছে না। যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই না, এক্সেল থেকেও প্রিন্ট করলে সাদা বেরোবে। কেন বেরোবে সাদা? তার কারণ আমরা গ্রিড, হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা গ্রিড লাইন বর্ডার দিইনি তো, তো সেটা তো দিতে হবে। হ্যাঁ সেটা দিতে হবে। এই তো, এবার দিয়ে আপনি যেখানে স্যার আমি এই কথাটাই স্যার দেবনাথ বাবুকে আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ স্যার, বোঝা গেল না, গেল না? স্যার বোঝা গেছে। হ্যাঁ ব্যাস, এবার কপি করে যেখানে খুশি পেস্ট করুন, দিয়ে প্রিন্ট দিন, অবশ্যই আসবে। বোঝা গেল? হ্যাঁ, কিন্তু এই প্রবলেম গুলো বলবে, যত প্রবলেম ডিসকাশন হবে তত এই যে ইন্টারাকশন হচ্ছে, এটা ভীষণ দরকার, একে অপরকে হেল্প করা। এই যে ধরুন স্যার, একটা এক মিনিট, এই যে একটা প্রবলেম উঠলো, তার একটা সলিউশন অন্য কেউ বললো বা আমার থেকে হলো, যার কাজ করবেন, যারা কাজ করছেন বা প্র্যাকটিস করছেন, তাদেরই প্রচুর প্রচুর প্রবলেম আসবে। যত প্রবলেম আসবে তত ভালো, তত শিখবেন। ওকে, আর যারা কাজ একদমই কিছু করছেন না, কম্পিউটারে হাতই দিচ্ছেন না, তাদের কিন্তু প্রবলেম হবে, কারণ তারা ভবিষ্যতে যখন আবার কাজটা করতে যাবেন